তোমরা কি বুঝতে পারছো না আমি আজকে কি বানাচ্ছি? তো চলো কি বানাচ্ছি দেখার জন্য রেসিপিটা তোমাদের পুরো দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি মনার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, প্রথমেই হচ্ছে গিয়ে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। আর আমার দুঃখিত লাইটারটা দিয়ে অনেক কষ্ট হয়, গ্যাস জ্বালাতে জ্বলতে চায় না। তো দেখো তেল গরম করে তেলে একটু আগে থেকেই নুন দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে মাছের মাথাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি, কেননা অনেকটাই তেল ছিটে আসে। তো দেখো সবগুলো মাথা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে মাথাগুলোকে ভেজে নেব। তো দেখো আস্তে আস্তেই দিচ্ছি, কেননা এই দেখো ফোটাফুটি শুরু হয়ে গেছে, তার জন্য লাস্টে আমি থাল দিয়ে ঢেকেই দিলাম। ওপাশে মাছ ভাজা হচ্ছে আর আমি মনের সুখে পেঁয়াজ কাটছি, মনে মনে কিছু কিছু ভাবছি, অন্য অন্য কথা, আর পেঁয়াজ কাটছি আর পেঁয়াজটাকে একদম ঝুরি ঝুরি করে নিচ্ছি। তোমরা চাইলে চপারেও করতে পারো, বাট আজকে আমি হাতেই করে নিয়েছি, আর চপারটা আমার বের করতে ইচ্ছে হলো না। তো দেখো পেঁয়াজটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একদম চপ করে নিচ্ছি। তোমরা দেখলে বুঝতেই পারবে না যে আমি এটা হাত দিয়ে করছি, যেহেতু এখন তোমরা দেখতে পাচ্ছ তার জন্য তোমরা বুঝতে পারবে আর কি। না হলে আমি যদি না দেখাতাম না তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতেই পারতে না। তো দেখো কি সুন্দর করে চপ করে নিয়েছি। এখন হচ্ছে কি টমেটোটাকে একবারই দিয়ে টুকরো করে নিয়েছি, একদম ঝিরিঝিরি। তারপর দেখো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো খুব সুন্দর হয়ে গেছে মাছগুলো ভাজা। তো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি, যেহেতু একবারে তোলা যাবে না। তো দেখো খুব সুন্দর করে তুলে নিয়েছি। তো এই রেসিপিটা এরকম লাল লাল করে মাছটাকে আর কি খুব সুন্দর করে ভাজতে হবে। তো দেখো এদিকে মশলা নিয়ে নিচ্ছি, গোটা জিরে নিয়ে নিলাম, গোটা ধনে নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে গোটা গোলমরিচ, তারপর দারচিনি, দেখো ভুলেও যাচ্ছি কোনটা কি নাম, তারপর লং নিয়ে নিলাম, এলাচ নিয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে লাল লাল শুকনো লঙ্কা। এগুলো সব মশলা নিয়ে নিয়েছি। এ পাশে দেখো গোবিন্দভোগ চালটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো মাছের মাথাটা তুলে নিয়েছি, তারপর ওই তেলেতেই ডুমো ডুমো করে রাখা আলুটাকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নেব। দেখো আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আলুটা এদিকে ভাজা হতে থাকবে। আর দেখো হয়েই গেল, খুব খুব সুন্দর করে ভেজেছি, দেখতে পাচ্ছ তো অনেক সুন্দর করে লাল করে ভেজেছি। তো তোমরাও এরকমই করবে। তো দেখো আলুটাকে তুলতে যাচ্ছে, আলুটা পড়ে যাচ্ছে, যেহেতু খুন্তির মাথাটা একদম ছোট। কিন্তু বন্ধুরা এটা দিয়ে রান্না করলে খুব সুন্দর হয়। তো দেখো ওই তেলেতেই আমি লং, এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি, দারচিনি আর হচ্ছে গিয়ে তেজপাতা। তো এগুলো ফোড়ন দিয়ে এক মুখার মতন আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজ কোচানোটা দিয়ে দিয়েছি, আর যে টমেটো কচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, টমেটোর মধ্যে যদি একটু নুন দিয়ে দাও তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তার জন্য দিয়ে নিয়েছি। এদিকে দেখো কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বন্ধুরা একটুখানি দিয়েছি চিকেন মশলা। তোমরা দিয়ে দেখবে কি দারুণ লাগে না খেতে, তোমরা না দিলে বুঝতেই পারবে না। তো দেখো মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এপাশে দেখো ওই গোটা গরম মশলাগুলো ভাজতে দিয়ে নিয়েছি একটা তাওয়ার মধ্যে। আর এপাশে মাথা আর আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটাকে দিয়ে ওই চাল, মশলা, আলু, মাথা সব একসাথে একদম ঘন্ট করে দিচ্ছি, যেটার নাম হচ্ছে মুড়ি ঘন্ট। তো দেখো এদিকে মশলাগুলো, গোটা মশলাগুলো একটু হালকা রোস্ট করে নিয়েছি। আর দেখো এদিকে জল দিয়ে দিয়েছি। তারপর দেখো মশলাটাকে গুঁড়ো করে মশলাটাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা একটু একটু করেই দিচ্ছি।
ভাবছি কি পুরোটা লাগবে কি লাগবে না, তার জন্য পুরোটা প্রথমে দিলাম না। তো একটুই দিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে দেখো স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওটাকে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এদিকে দেখো শাহি গরম মশলা দিয়ে নিয়েছি একটু সেন্টটা ভালো আসার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর দেখো একটু ঘি দিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না যে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই।